এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, অ্যাকচুয়ালি আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মোবাইলটা অন করে দেখলাম যে একটা আননোন নাম্বার থেকে আমার মোবাইলে কেউ ভিডিও সেন্ড করেছে। তখন আমার একটু জোরে বড় বাইরে পেয়ে গেছিল, তাই আমি সেই ভিডিওটা দেখতে পারিনি। আর তোমরাও যখন এসে পড়েছো তো চলো ভিডিওটা একসঙ্গে দেখা যাক। আর গাইস, আজকাল দেখছি আননোন নাম্বার থেকে ভিডিও আসাটা অনেকটাই বেড়ে গেছে। এনিওয়েজ, তো চলো ভিডিওটাই দেখে নি। ওকে, তো গাইস এখানে যেমনটা দেখতে পাচ্ছি আমাদের মেগা র্যাম্পের জায়গাটা দেখাচ্ছে আর আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর সববার থেকে টপে এখানে একটা লিভার দেখা যাচ্ছে, কিন্তু লিভারটা কি কাজে লাগতে পারে? মাই সাব গাইস, এই জায়গাটা আগে আমি কোনোদিনই চেক করে দেখিনি। আর আজকে হঠাৎ করে এরকম একটা ভিডিও এলো, মানে আজকে তো আমাকে চেক করে দেখতেই হবে। আর গাইস, কিছু একটা কারণ আছে যার জন্য আমাকে এই ভিডিওটা পাঠানো হয়েছে, কিন্তু কি সেই কারণ সেটা আমাকে জানার জন্য এখন ওই মেগা র্যাম্পের টপে যেতে হবে। আর ওই মেগা র্যাম্পের টপে যাওয়ার জন্য আমি ইউজ করবো সেই জেট প্যাক যেটা আমাকে দিয়েছিল। না গাইস, আমি বলবো না, তোমরা সবাই কমেন্টে বলে দাও যে এই জেট প্যাকটা আমাকে কে দিয়েছিল। যে সবার প্রথম বলতে পারবে আগের বারের মতোই তার কমেন্টটা আবার পিন করে দেওয়া হবে। বাই দ্য ওয়ে, তো গাইস এখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমাদের জেট প্যাকের ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে আর আস্তে আস্তে উঠতে আরম্ভ করে দিয়েছে। বাট গাইস, আমি এখন এটা ভাবছি যে এত উঁচু একটা মেগা র্যাম্পের উপর আমি সামান্য জেটপ্যাক দিকে পৌঁছাতে পারবো জানি না গাইস। তবে হ্যাঁ, পৌঁছাতে পারি। তোমরা যদি ভিডিওটা সবাই একটা করে লাইক করে দাও। গাইস, তোমরা অনেকে আছে ভিডিও দেখো কিন্তু লাইক না করে চলে যাও, যেখানে তোমরা দেখেছো অনেক মিশন করতে গিয়ে আমি ফেল হয়ে গেছি। তো গাইস, আজকে আবার রিকোয়েস্ট করছি তোমরা তোমাদের লাইকের পাওয়ার দেখিয়ে দাও। এত চলে এরপর মেন টপিক আসা যাক। গাইস, সামনে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সেই মেগা র্যাম্পে আমি চলে এসেছি। আর গাইস, এখানের বিল্ডিং গুলো দেখো, একটার পর একটা মেগা র্যাম্পের সঙ্গে কানেক্ট আছে। মানে এখানে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং যেতে হলে তোমাকে কোনো জেটপ্যাক লাগবে না, কোনো রকম এরোপ্লেন বা হেলিকপ্টার লাগবে না। জাস্ট একটা বাইক দিয়ে তোমরা এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এর উপরে যেতে পারবে। বাই দ্য ওয়ে গাইস, বলতে বলতে কিন্তু অনেকটা উপরে চলে এসেছি আর সামনে হচ্ছে আমাদের সেই কন্টেনারটা। আরে কোন দিকে ভাই, আমি তো বুঝতে পারছি না, এখানে এসে গুলিয়ে গেলাম। আরে আরে হ্যাঁ, পেয়ে গেছি। মনে হচ্ছে ডান দিকে যে কন্টেনার আছে এটা হচ্ছে সেই কন্টেনার যেটা আমাদের ভিডিওতে দেখিয়েছিল। সো লেটস গো। বেশি দেরি না করে কন্টেনারের পাশে ফটাফট ল্যান্ড করে নিই। কিন্তু ল্যান্ড করার মতন ভালো জায়গা এখানে আমি দেখতে পাচ্ছি না। এক সেকেন্ড, এই জায়গাটা খুবই বড় আছে মনে হচ্ছে। তো চলো এই জায়গাটাতে ল্যান্ড করা যাক। বাট গাইস, আমি তো চলে এলাম, কিন্তু আমি জানি না যে লিভারটা এখানে কেন রাখা হয়েছে আর কিসের জন্য রাখা হয়েছে। বাট যেহেতু আমার ফোনে ভিডিওটা সেন্ড করা হয়েছিল, তাই আমি কোনো রকম ভয় ছাড়াই লিভারটাকে সোজা অন করে দেবো। তারপরে সব পর্দা ফাঁস হয়ে যাবে। এই লিভারটা কেন বা কিসের জন্য এখানে আছে সেই সব কিছু তোমরা দেখতে পেয়ে যাবে। আর আপাতত ওই লিভারটাকে যাওয়ার জন্য আমাকে এই দিকটা দিয়ে ঘুরে যেতে হবে, কারণ সামনেটা ফাঁকা আছে। যদি আমি জাম্প করার চেষ্টা করি আর একটু ভুল হয়ে যায়, তাহলে আমি সোজা আবার নিচে পড়ে যাবো আর জেট প্যাকটা রয়ে যাবে ওপরে, আর দ্বিতীয়বার আমি এই জায়গাটাতে আসতেই পারবো না। এনিওয়েজ, তো আর একটু গেলে আমাদের সেই কন্টেনারটা আমি পেয়ে যাবো যেটার মধ্যে অ্যাটাচ করা আছে সেই লিভার। আর গাইস, বলতে বলতে চলে এলাম। দেখো, এই যে সামনে রাখা আছে আমাদের সেই লাল কালারের কন্টেনার। আর গাইস, এই তো সেই লিভারটা যেটা আমরা ভিডিওর মধ্যে দেখেছিলাম, আর এটাকে আমি অন করে দিয়েছি। তো চলো দেখা যাক এরপর কি হয়। এক সেকেন্ড গাইস, এখানে তো দেখছি কিছু হলো না, তার উপরে আবার লিভারটা কন্টেনারের ভেতরে চলে গেল। গাইস, এত কষ্ট করে আমি জেট প্যাকটা উড়িয়ে এত উপরে মেগা র্যাম্পের মধ্যে এসেছিলাম, আর তারপরে এরকম কিছু একটা দেখতে হবে আমি কোনোদিন এক্সপেক্টই করিনি। গাইস, মনে হচ্ছে কি আমার সাথে ইয়ার কি করছে। তবে এটা যেই করে থাকুক, আমি তাকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করবো আর তাকে চরম শাস্তি দেবো। আরে সেটি। আর গাইস, এখান থেকে লাফাতে যেহেতু আমি মুখ থুপড়ি খেয়ে পড়ে গেলাম। আর গাইস, যেটা আমি বলছিলাম, যে বাজার আমার সাথে এরকম ইয়ার কি করেছে তাকে আমি কোনোদিনও ক্ষমা করবো না। আর গাইস, এখন আমার মাথা খুবই গরম হয়ে পড়ছে, তাই আমি এখন একটা কাজ করছি, সরাসরি বাড়িতে চলে যাচ্ছি। কারণ প্রথমত যেভাবে আমার সাথে ইয়ার কি করা হয়েছে এখানে থাকতে আমার ভালোই লাগছে না। তো এখন বলছি যে সরাসরি বাড়িতে যাওয়ার পর আমি স্নান টান করে একটু টিভিতে নিউজ দেখবো। আর ব্যাস, তোমাদের কি মনে হয় আমার সাথে এরকম ইয়ার কি করতে পারে? যদি তোমাদের কাউকে সন্দেহ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, আমি তো তখন বাড়িতে চলে যাই। আর ফাইনালি এখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এই বাড়ির মধ্যে চলে এসেছি। ভাই সাব, পিঠে কি ব্যথা করছে অনেকক্ষণ থেকে জেট প্যাকটা চালাচ্ছিলাম। বাট এটা আমি কি করলাম, এখানে তো আমি সরাসরি আমার ছাদে উঠে পড়েছি। বাট কোনো চিন্তা নেই, চলো এখান থেকে আমি সোজা পুলে ঝাঁপ দেবো। আর এরপর পড়তে চলছি সোজা জলের মধ্যে। আরে ভাই সাব, গাইস ভেবেছিলাম যে ওপর থেকে জলের মধ্যে পড়লে শরীরে খুব একটা ক্ষতি হবে না, বাট এনে দেখছি সোজা আমি সুইমিং পুল ভেদ করে নিচে চলে গেলাম। বাট কোনো ব্যাপার নয়, এমনিতে আমাকে স্নান করতে হতো আর আমার স্নান এখন হয়েও গেছে। এরপর বাড়ির ভেতরে যাই আর ফ্রেশ হয়ে একটু টিভিটা অন করে দেখি যে আজকের নিউজটা কি দেখাচ্ছে, কারণ অনেকদিন ধরে নিউজটা দেখা হয়নি, ফলে শহরে কি চলছে বুঝতেও পারছি না। তো চলো ইয়ার টিভি অন করে দিয়েছি, তো এরপর দেখি কি দেখাচ্ছে। বাট গাইস, এক সেকেন্ড, এটা আমি কি দেখছি? গাইস, এটা তো সেই ক্লোজাল টাইটান যে আমাদেরকে অনেকদিন আগে এই শহরে অ্যাটাক করেছিল। আর গাইস, এর ছেলেকে আমি জিটিএ 5 এর মধ্যে মেরে ফেলেছিলাম, মনে হচ্ছে সেই খবরে কোনো রকমে পেয়ে গেছে। বাট আমি একটা জিনিস তো বুঝতে পারলাম না, আমাদের শহরের চারিপাশে তো লম্বা দেওয়াল তোলা আছে, তাহলে এই টাইটান এত বড় দেওয়াল পার করে কিভাবে এলো? গাইস, আমার মনে হচ্ছে ওই এত বড় লম্বা দেওয়ালটা ভেঙে এই টাইটানটা আমাদের শহরের মধ্যে ঢুকেছে। বাট গাইস, এক সেকেন্ড, আমার মোবাইলের মধ্যে আবারও গেছে একটা নোটিফিকেশন এলো বলে মনে হচ্ছে, তাহলে তারাও একবার ফোনটা চেক করে দেখে নি। ওয়েট গাইস, এখানে আবার একটা আননোন নাম্বার থেকে ভিডিও পড়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে জুরাসিক পার্কের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আর ওয়েট গাইস, জুরাসিক পার্কের মধ্যে আবার একটা লিভার। গাইস, এই লিভারের মধ্যে কিছুটা একটা রস হচ্ছে যেটা আমি বুঝতে পারছি না। আর এবার আমি জেনেই ছাড়বো যে লিভারের রহস্যটা কি। তো চলো যাওয়া যাক। বাট গাইস, যাওয়ার আগে তোমাদেরকে আমি একটা